বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা ভেলুকাপ ফর্মুলার বেসিক পার্ট দেখেছিলাম। ভেলুকাপ ফর্মুলাকে আরও একটু অ্যাডভান্স লেভেলে কিভাবে ব্যবহার করা যায় সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তো আমরা মূল আলোচনায় চলে আসবে। এর আগে ভেলুকাপ ফর্মুলার মাধ্যমে একবারে একটি কলামের ডাটা এক্সট্রাক্ট করেছিলাম। এখন আমরা একই সাথে একাধিক কলামের ডাটা এক্সট্রাক্ট করে আনবো। এখানে শীট 2 এর ফাইলে এমপ্লয়ি আইডি, ডেজিগনেশন, ডিস্ট্রিক্ট অফ বার্থ ইনফরমেশনগুলি শীট 1 থেকে একবারেই এক্সট্রাক্ট করে আনবো। তার জন্য আমি শীট 2তে আসব। এখানে ফর্মুলাটি লিখব ইকুয়াল টু ভিলুকাপ, ট্যাব প্রেস করলাম। এরপর লুকআপ ভ্যালু বা রেফারেন্স টেক্সট হিসাবে এই সেলটিকে সিলেক্ট করলাম এবং এক্ষেত্রে আমরা F4 প্রেস করে আমি F4 প্রেস করে এই সেলটিকে ফিক্সড করে দিলাম। তারপর কমা দিয়ে টেবিল অ্যারে হিসাবে শীট 1 এর সম্পূর্ণ এই টেবিলটিকে সিলেক্ট করলাম এবং এখানেও F4 প্রেস করে F4 প্রেস করলেই $সাইন চলে আসবে এবং এটিকেও আমি ফিক্সড করে দিলাম। তারপর কলাম ইন্ডেক্স নাম্বার, এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার। যেহেতু এখানে কলাম নাম্বার কলাম 2, কলাম 3, কলাম 4 ডাইনামিক্যালি পরিবর্তন হবে, সেহেতু আমরা এখানে কমা দিয়ে কলাম ফর্মুলাটিকে কল করব। কলাম ফর্মুলাটিকে সিলেক্ট করে ট্যাব প্রেস করলাম। এখানে অ্যারে হিসাবে রেফারেন্স কলাম থেকে যে কলামের ডাটা এই মুহূর্তে আমরা এক্সট্রাক্ট করতে চাই, অর্থাৎ এমপ্লয়ি আইডি কলাম পর্যন্ত রেঞ্জটি নিলাম। এখানে আমাদের নিশ্চিত করতে হবে যে প্রথম কলামটি অর্থাৎ B2 কলামটি যেন ফিক্সড অবস্থায় থাকে। তার জন্য আমি প্রথম কলামটির এখানে ক্লিক করলাম এবং F4 প্রেস করে কলামটিকে ফিক্স করে দিলাম। তারপর ব্র্যাকেট শেষ করলাম, কমা দিয়ে 0, আবারও ব্র্যাকেট শেষ করলাম এবং এন্টার প্রেস করলাম। ভেলুকাপ ফর্মুলার মাধ্যমে এই সেলটিতে কিন্তু ডাটা এক্সট্রাক্ট হয়ে আসলো। এবার আমরা এটাকে কপি করে বাম থেকে ডান দিকে প্রত্যেকটি সেলে বসিয়ে দিলাম। প্রত্যেকটি সেলে কাঙ্ক্ষিত ডাটা পেয়ে গেলাম। এই ফর্মুলাটিকে কপি করে যদি নিচের দিকে পেস্ট করে দেই তবে কিন্তু একই ডাটা এক্সট্রাক্ট হচ্ছে, তার মানে কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। এটা সলভ করার জন্য আমাদের নিশ্চিত করতে হবে যে এখানে শুধুমাত্র কলাম ফিক্সড অবস্থায় থাকবে কিন্তু রো ফ্রি অবস্থায় থাকবে, কারণ আমি যখনই নিচের দিকে নামবো সাথে সাথে রো নাম্বারও পরিবর্তিত হবে, সুতরাং রোকে ফ্রি অবস্থায় রাখতে হবে। আর তাই আমি রো এর এই $চিহ্নটি উঠিয়ে দিলাম। আমাদের কাজটি এখন শেষ হয়ে গেল। এখন যদি আমরা এখানে কপি করে প্রত্যেকটি ঘরে বসিয়ে দেই, দেখেন আমাদের কিন্তু এমপ্লয়ি আইডি পরিবর্তিত হয়ে গেল। তো আমি এগুলিকে উঠিয়ে দিলাম। একবারেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কপি করে আমি প্রথমে ডান দিকে ফিল হ্যান্ডেল করব, একই রকম থেকে গেল এবং এভাবে পুরো রোটিকে সিলেক্ট করে এখানে যদি আমি নিচের দিকে ফিল হ্যান্ডেল করি তাহলে দেখেন প্রত্যেকটি সেলের ইনফরমেশন এক্সট্রাক্ট হয়ে এসেছে। এখন আমরা একটু মিলিয়ে দেখি। এখানে দেখেন ফারুক 103, ইঞ্জিনিয়ার, ঢাকা। আবার শীট 1এও ফারুক 103, ইঞ্জিনিয়ার, ঢাকা। এভাবে ভেলুকাপ ফর্মুলার মাধ্যমে একবারেই আমরা একটি ফাইলের সকল ডাটাকে এক্সট্রাক্ট করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভেলুকাপ ফর্মুলার সাহায্যে কিভাবে আমরা ভিন্ন দুটি ফাইল থেকে ডাটাকে একবারেই এক্সট্রাক্ট করতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সামনের ভিডিওতে ভেলুকাপের আরও একটি অ্যাডভান্স ব্যবহার নিয়ে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।